বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব অনুশীলনী 2.1 11 থেকে 18 নম্বর সমাধান। 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ 4 বছরের মুনাফা যত হবে, 2 বছর 6 বছরের মুনাফাও তত হবে। এখন কত টাকায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখি। এখন এখানে দুটো একই জাতীয় তথ্য দেওয়ার কারণে আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এভাবে এক একটা স্টেপ ওয়াইজ করে নেব। প্রথম ক্ষেত্রে মুনাফা দেওয়া আছে 5,000 টাকা, 500 টাকা। মুনাফার হার হচ্ছে 6%। এখন শতকরা বা শতকরা চিহ্ন দেওয়া থাকলে আমরা জানি তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। আসল পি সমান সমান 500 টাকা, সময় এন সমান সমান 4 বছর। মুনাফা নির্ণয় করতে হবে আমাদের। 4 বছরের মুনাফা যত হয়, তাহলে মুনাফাটা আমাদের নির্ণয় করতে হবে। মুনাফাকে প্রকাশ করা হয় আয় দিয়ে। আয় সমান সমান কত? সাধারণ সূত্র থেকে আমরা আগে শিখে নিয়েছি মুনাফা আয় সমান সমান পি এন আর। তাহলে লিখবো আমরা জানি আয় সমান সমান পি এন আর। তাহলে পি এর মান, এন এর মান, আর এর মান এগুলো তো আমরা সব জানি। পি হচ্ছে 500, এন এর মান 4 গুণ আর এর মান 6%, অর্থাৎ 6 বা ডিভাইডেড বাই 100। তাহলে আর এর মান 6 ডিভাইডেড বাই 100, এগুলো সব গুণ অবস্থায়, এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে বসিয়ে লিখছি। 1 টাকা, তাহলে 0 0 কাটা, উপরের গুলো গুণ হয়ে যাবে। 5 6 30 আর 4 30 120 টাকা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফা। এখন দ্বিতীয় ক্ষেত্রে আবার আমাদের মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখি, তথ্যগুলো আবার লিখে নিই। বার্ষিক শতকরা 5 টাকা, অর্থাৎ বার্ষিক শতকরা এটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা 5%। 5% অর্থাৎ 5/100। সময় এন সমান সমান 2 বছর 6 মাস। তাহলে 2 বছর 6 মাস, এখানে মাসটাকে আমাদের বছরে পরিবর্তন করে নিতে হবে। এই অঙ্কে মাসটা দেখা যাবে না, এই জন্য আমাদের বছরে পরিবর্তন করতে গেলে মাসকে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে হয় বছর। 6 দুগুণ 12, তাহলে থাকে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই দুটো যোগ অবস্থায় আছে, আমরা যোগ করে বছরটাকে পিছনে বসাই। তাহলে এখান থেকে লসাগু করলে হয় 2। 2 দুগুণ 4 যোগ 2 2 ভাগ করলে হয় 1, 1 কে 1, এত বছর। তাহলে 4 আর 1 5, আর নিচে থাকে 2 বছর। 5 কে 2 দিয়ে ভাগ করলে 5 এর অর্ধেক হয় 2.5, অর্থাৎ 2.5 এত বছর। মুনাফা এটাকে আমরা জানি চিহ্নিত করা আয় দিয়ে। তাহলে এটা আমাদের 120 টাকা। প্রথম ক্ষেত্রে এই যে আমরা 120 টাকা বের করলাম, তাহলে 120 টাকা। এখন আমাদের বলছিল যত টাকা হয় তত টাকা, তাহলে সেই টাকাটা হচ্ছে আসল টাকা। আসল টাকা আমাদের বের করতে হবে। তাহলে আসলটা আমরা চিহ্নিত করি পি দিয়ে। সূত্র লিখি, আমরা জানি আয় সমান সমান পি এন আর। তাহলে পি এন আরটা আমরা বাম পাশে নিয়ে আসবো। যেহেতু পি এর মান নির্ণয় করতে হবে, এই জন্য ওই অংশটা বাম পাশে রাখলাম, পিটা রেখে দিলাম। ওই পাশে আছে আয়, আর এন আরটা পি এর সাথে গুণ ছিল, সমানের ওই পাশে দিলে হয় ভাগ। আয়ের মান 1200 টাকা, এন হচ্ছে 2.5 গুণ আর এর মান 5%, মানে 5 ডিভাইডেড বাই 100। 5/100 এত আসলকে প্রকাশ করা হয় টাকায়। তাহলে লিখবো টাকা। 120/2.5 গুণ, এটা নিচে আছে ভাগ অবস্থায়, তাহলে আমাদের উপরে তুলতে গেলে লবটা হরে আর হরটা লবে যাবে, এই জন্য 100টা উপরে গেছে আর 5টা উপরে ছিল, ওটা নিচে আসছে।
5 × 20 = 100, 12 × 2 = 24, আর দুটো শূন্য আছে, শূন্য দুটো বসে যাবে, নিচে ভাগ আছে 2.5, এত টাকা। তাহলে 2400-কে আড়াই মানে 2.5 এটা দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 96, আর শূন্য ছিল শূন্য, তাহলে 960 টাকা। অতএব নির্ণেয় মূলধন বা আসল, আসলটাই হচ্ছে আমাদের মূলধন, আবার মূলধন মানে আসল। এখন প্রশ্নে যেটা পাবে, যদি মূলধন বলে তাহলে মূলধন, আর যদি আসল বলে তাহলে আসল লিখবো। বার্ষিক শতকরা মুনাফায় 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তাহলে 4 বছরটা সময়, সেই জন্য ওটা এন দিয়ে প্রকাশ করলাম, আর মূলধন হচ্ছে পি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি এর মান। তাহলে এখানে আমাদের সমাধানে দেওয়া আছে কি কি, সেগুলো আমরা লিখে নিব। মুনাফার হারটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেলে এটা কম বেশি বোঝাচ্ছে, অর্থাৎ বিয়োগ করে নিতে হবে। মুনাফার হার বেড়ে গেল 10 - 8, শতকরা চিহ্ন ছিল, তাহলে শতকরা, তাহলে বিয়োগ করলে হয় 2%, 2কে লেখা যায় 2/100, কারণ এই শতকরা হচ্ছে 1/100। তাহলে এই যে শতকরাটা হয় 100 টাকায়, তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা। ওই যে আমরা একটু আগে বেড়ে গেছে কত টাকা, 2%, তাহলে ওইটা হচ্ছে কি শতকরাই, মানে 100 টাকায় বেড়ে গেছে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা বেড়ে যায় 2 টাকা। অতএব 100 টাকায় 4 বছরের মুনাফা বেড়ে যায়। তাহলে 4 বছরটা হচ্ছে অবশ্যই বেশি, তাহলে বেশি হলে গুণ এত টাকা, 4 × 2 = 8, তাহলে 8 টাকা। 100 টাকায় 4 বছরের মুনাফা বেড়ে যায় 8 টাকা, অর্থাৎ বৃদ্ধিকৃত অংশটা হচ্ছে 8, আর বাড়ছে কত টাকায়, 100 টাকায়। তাহলে মুনাফা যদি 8 টাকা হয়, তাহলে আসল ছিল আমাদের কত টাকা, 100 টাকা। তাহলে মুনাফা 8 টাকা বেড়ে গেলে আসল 100 টাকা। মুনাফা 1 টাকা বেড়ে গেলে অবশ্যই কম হয়ে যাবে, কম হলে বিয়োগ ভাগ, তাহলে ভাগ 100/8, তাহলে 128 টাকা বেড়ে গেলে, তাহলে মুনাফা 128 টাকা বেড়ে গেলে আসল বেশি হবে, তাহলে উপরে গিয়ে গুণ হবে। 8টা কে যদি 100 দিয়ে কাটাকাটি করা হয়, তাহলে 8 বার গেলে হয়, ওটা একটু জটিল হয়ে যাবে, দশমিকে চলে আসবে, এই জন্য আমরা 8 আর 128-কে ভাগ করব, 16 হয়। তাহলে 16 আর 100 এর দুটো শূন্য ছিল, 100 এর সাথে গুণ করলে হয় 1600 টাকা। তাহলে অতএব নির্ণেয় মূলধন 1600 টাকা, এটাই উত্তর। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে আসল আর মুনাফার হার, দুটো নির্ণয় করতে হবে। এখন মুনাফা আসল থেকে আমরা যদি একটা অংশ পাই মুনাফা বা আসল, তাহলে আমরা অন্য অংশটা অবশ্যই পাবো, ওটা বিয়োগ করে, মুনাফা আসল থেকে ওই অংশটা বিয়োগ করে আমরা বাকি অংশটা পেতে পারি। তাহলে এখানে দুইটা ক্ষেত্রে দেওয়া আছে, একটা 3 বছরের মুনাফা আসল, আর একটা হচ্ছে 5 বছরের মুনাফা আসল। তাহলে মুনাফা আসল মানে আমরা জানি কি আসল যোগ মুনাফা, তাহলে লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা কত ছিল, 1830 টাকা। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা কত টাকা, 8, 7, 5, 1, তাহলে 1578 টাকা। বিয়োগ করলে হয় 2, তাহলে 2 বছরের মুনাফা, আসল বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে শুধু মুনাফা। তাহলে আমরা জানি মুনাফা একটা অংশ পেলে আমরা অপরটাও করবো, অর্থাৎ মুনাফা পেলে আমরা আসলটাও নির্ণয় করতে পারবো। তাহলে বিয়োগ করলে হয় 1, 5 আর 1, 6, 6 কত 2 হয়, 8 হলে, তাহলে 252 টাকা। এটা হচ্ছে 2 বছরের মুনাফা, অর্থাৎ 1 বছরের মুনাফা কত, অবশ্যই কম, তাহলে ভাগ করতে হবে 252 ভাগ 2, তাহলে হবে
26 টাকা। এখন আমাদের আছে 3 বছর আর 5 বছর, তাহলে অবশ্যই 3 বছর অথবা 5 বছরের একটা হিসেব করতে হবে। তাহলে আমরা 1 বছরের মুনাফা পেলাম, এখন আমরা লিখতে পারি অতএব 3 বছরের মুনাফা। তাহলে 1 বছরে যা আছে অবশ্যই 3 বছরে বেশি হবে, এই জন্য গুণ এত টাকা। তাহলে 3 6 18 8 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 8 3, 378 টাকা। এটা হচ্ছে 3 বছরের মুনাফা। তাহলে অবশ্যই 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বাদ দিই, তাহলে অবশ্যই আমরা 3 বছরের আসল টাকাটা পেয়ে যাব। তাহলে লিখতে পারি আমরা জানি আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিলে তাহলে আমাদের থাকবে আসল। তাহলে লিখবো মুনাফা। মুনাফা আসল 3 বছরের মুনাফা আসল ছিল কত? 1578। 3 বছরের মুনাফা ছিল 1578, তাহলে লিখবো মুনাফা আসল 1578 বিয়োগ মুনাফা হচ্ছে 378 এত টাকা। তাহলে বিয়োগ করলে হয় 1200, শূন্য সাথে সাথে এমনি লিখলে শূন্য, 3 আছে কত হলে 5 হয় 2 হলে 1 করতে 1, 1200 টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে 1200 টাকা। এখন আসল আমরা পেলাম, এবার আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার। তাহলে যে তথ্যগুলো আমরা পেলাম সেগুলো লিখে আসল এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে, সমান সমান 1200 টাকা। 1200 টাকা সময় এন, এটা হচ্ছে 3 বছরের হিসেবে আমরা এটা পেয়েছিলাম, তাহলে 3 বছর। মুনাফা আয় সমান সমান 378 টাকা। টাকা মুনাফার হার, মুনাফার হারকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দিয়ে। তাহলে আর সমান সমান এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সূত্র তো আমরা আগেই জানি, তাহলে লিখি আমরা জানি আই সমান সমান পিএনআর, বা পিএনআর যেহেতু আর এর মধ্যে আছে তাহলে এই অংশটাকে আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে আটা রেখে দিলাম, আর পিএনটা গুণ অবস্থায় ছিল সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান সমান আই বাই পিএন। আই এর মান 378, পি এর মান ছিল 1200, গুণ অবস্থায় আছে গুণ, এন এর মান 3। তাহলে 3 দিয়ে 378 কে কাটলে হয় 1, 3 3 দুগুণে 6 আর হচ্ছে 3 6 18, তাহলে 126। এই 126 আর 1200 একে ভাগ করলে হয় 0.105। এখন আমাদের শতকরায় প্রকাশ করতে হলে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। এখন এমনি এমনি তার 100 ভাগ করা যায় না, এই জন্য উপর নিচে 100 গুণ করলাম। তাহলে 100 দিয়ে গুণ করলে উপরেরটা 2 ঘর পরে দশমিকের চলে যাবে, যেহেতু 100 এর সাথে দুটো শূন্য আছে এই জন্য দশমিকের 2 ঘর পরে চলে যাবে। আর নিচে আছে 1/100, এই 1/100 মানে আমরা জানি শতকরা চিহ্ন, তাহলে 10.5%। তাহলে অতএব নির্ণেয় আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হলে মুনাফা পাওয়া যাবে? আমাদের উত্তরে লাগবে হচ্ছে মুনাফা। তাহলে মুনাফাকে আমরা জানি কি দিয়ে প্রকাশ করা যায়? আয় দিয়ে। শতকরা কত অর্থাৎ আর, এখানে আরটা আমাদের নির্ণয় করতে হবে, শতকরা কত মানে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লিখে নেব, কারণ দুইটা সমজাতীয় তথ্য দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান সমান 10%। 10% মানে 10/100। আসলকে আমরা প্রকাশ করি পি দিয়ে,
এটা হচ্ছে 3000 টাকা। সময় n সমান সমান, এখন এখানে সময়টা উল্লেখ করে দেওয়া নেই, এই জন্য উভয় ক্ষেত্রে আমরা সমান সময়টা 1 বছর ধরে নিব। বার্ষিক যেহেতু বলছে এই জন্য 1 বছরের হিসাব, উভয় ক্ষেত্রে আমরা সময়টাকে ধরে নিব 1 বছর। তাহলে n সমান সমান 1 বছর। প্রথম ক্ষেত্রে তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে কি মুনাফা। মুনাফা আয় সমান সমান PNR। তাহলে P এর মান 3000, পাশাপাশি অবস্থায় গুণ অবস্থায় আছে, তাহলে গুণ চিহ্ন, n মানে 1 আর r মানে 10/100। তাহলে এই শূন্য দুটো আর এখান থেকে দুটো শূন্য কেটে গেলে 30 কে 30, 3 কে 3, আর 3 এর সাথে একটা শূন্য, 10 এর সাথে একটা শূন্য, এই দুটো শূন্য বসে যাবে। তাহলে 100 টাকা। এটা হচ্ছে 300 টাকা হচ্ছে মুনাফা। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে মুনাফা প্রথম বছরের, এই জন্য মুনাফাকে I1 দিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে মানে I2, মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে এই জন্য I2 দিলাম। সূত্র আমরা জানতাম আগে থেকে, PNR দেওয়া আছে কি কি সেগুলো লিখি। মুনাফার হার আর সমান সমান 8%, 8%, অর্থাৎ 8/100, আর আসল হচ্ছে 2 বছর। তাহলে আসল P সমান সমান 2000 টাকা। আসল P সমান সমান 2000 টাকা। n সমান সমান ওই যে আগেই বললাম, দুই ক্ষেত্রে আমরা ধরে নেবো 1 বছর। তাহলে P হচ্ছে 2000 গুণ n 1 গুণ r এর মান 8/100, এত টাকা। শূন্য শূন্য কেটে গেলে থাকে 8 দুগুণ 16, আর শূন্যটা বসে যাবে, শূন্য, এত টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I2 হচ্ছে 160 টাকা। তাহলে মোট মুনাফা কত? 100, I1 প্লাস I2। তাহলে I1 হচ্ছে 300 যোগ I2 হচ্ছে 160, এত টাকা। তাহলে মোট হচ্ছে 460 টাকা। তাহলে এখানে আমাদের বলছে শতকরা বের করতে হবে, তাহলে আর এর মান বের করতে হবে। আর এর মান বের করতে গেলে আমাদের আয় সমান সমান PNR এর সূত্রে যেতে হবে। তাহলে মোট মুনাফা পেলাম, এবার মোট মূলধনটা আমাদের বের করতে হবে। মোট মূলধন হচ্ছে 3000 আর 2000 ছিল, তাহলে এই দুটো যোগ করলাম, যোগ করলে হয় 5000 টাকা। 5000 টাকা। এটাকে মূলধনকে P দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা জানি সূত্র লিখব, আয় সমান সমান PNR, বা PNR সমান সমান আয়। যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, এই জন্য আর এর অংশটা আমরা বামে নিয়ে আসলাম। তাহলে 8 রেখে দিলে PN-টা গুণ অবস্থায় ছিল, সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আর সমান সমান I/PN। এটা আমরা লিখে নিই একটু সাইড করে। তাহলে আয় এর মান হচ্ছে 460 ভাগ P এর মান 5000 গুণ সময় n হচ্ছে 1। তাহলে শূন্য শূন্য কাটা, 46 কে 500 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 46 কে 500 দ্বারা ভাগ করলে হয় 0.092। এখন এটাকে শতকরাতে প্রকাশ করতে হবে, তাহলে 100/100 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরের 100টা দিয়ে 0.092 এটাকে গুণ করলে 2 ঘর পিছনে দশমিক উঠে গিয়ে হয় 9.2, আর পাশের 1/100 এটা মানে হচ্ছে শতকরা, তাহলে 9.2%। অতএব নির্ণেয় মুনাফার হার 9.2%। রড্রিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার 8টা সমান হবে। এখন মুনাফার হারটা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি উভয় ক্ষেত্রে
মুনাফার হার যেহেতু কিছুই দেওয়া নাই, তাহলে আমরা একটা কিছু ধরে নিব। যেহেতু আমরা এখানে বাংলাতে অঙ্ক করছি, তাহলে আমাদের ক, খ, গ, ঘ এই জাতীয় কিছু ধরে নিতে হবে। তা আমাদের প্রথম বর্ণটা হচ্ছে ক, এই জন্য আমরা ধরে নিলাম ক% মুনাফার হার। এখন এই ক এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে ক টাকা, কারণ আমরা মুনাফার হারের সংজ্ঞা থেকে শিখে আসছি 100 টাকায় 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের যে লাভ হয় সেটা হচ্ছে মুনাফা। তাহলে 100 টাকায় 1 বছরের যেহেতু শতকরা ক% আছে, এই জন্য 100 টাকায় 1 বছরের মুনাফা ক টাকা। তাহলে 1 বছরের তা অবশ্যই কম হবে ভাগ। এবার 10,000 টাকায় 3 বছরের মুনাফা, এটা বড় আছে এই জন্য উপরে দিয়ে গুণ হবে। 100 শূন্য শূন্য কাটা, তাহলে 3 অক্ষে 3 টাকা, 3 অক্ষে 3 আর দুটো শূন্য, তাহলে শূন্য দুটো বসে যাবে। আর এদের সাথে গুণ ছিল ক, তাহলে 300 ক টাকা। দ্বিতীয় ক্ষেত্রে ওইখানে কটা বসানো হয়নি, ওটা আমি একটু পরে বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকায় 1 বছরের মুনাফা অবশ্যই ক% ছিল, তার মানে ক টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফাটা অবশ্যই কম হবে, কম হলে হবে ভাগ। তাহলে 100 ভাগ 100 টাকা, অতএব 5,000 টাকা। 15,000 টাকা ছিল, তাহলে অতএব 15,000 টাকায় 4 বছর, 15,000 টাকায় 4 বছরের মুনাফা ক গুণ 15,000 গুণ 4, নিচে ভাগ আছে 100। তাহলে শূন্য আর শূন্য কেটে গেলে থাকে 4×15 60, আর ছিল একটা শূন্য, সেই শূন্যটা বসে যাবে। আর গুণ আছে এর সাথে ক, তাহলে 600 ক টাকা হবে। এখন দেওয়া আছে যে মোট মুনাফাটা 9,900 টাকা, আর আমাদের মোট মুনাফা হচ্ছে I1 আর I2, মানে ক ওই যে 300 ক আর 600 ক, তাহলে আমরা বের করছি যেটা, তাহলে 600 ক আর 300 ক যোগ করতে হবে। 600 ক যোগ 300 ক সমান সমান লিখতে পারি আমরা 990 টাকা। তো এখানে আমাদের ক গুলো বসানো ছিল না, এই কটা গুণ ছিল, তাহলে ক বসিয়ে দিব 300 ক, আর এখানে হচ্ছে 600 ক। তাহলে এটা হচ্ছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফাটা যোগ করলাম, যোগ করলে আমাদের সমান সমানে ছিল কত 9,900। তাহলে এই দুটো যোগ করলে হয় 900 ক সমান সমান 9,900। তাহলে কটা রেখে দিলে ক এর সাথে গুণ অবস্থায় আছে 900, সমানের এই পাশে নিয়ে আসলে এটা হবে ভাগ। তাহলে ভাগ করলে শূন্য শূন্য কাটা, 9, 11, 99। তাহলে ক সমান সমান 11। তা কটা আমাদের ছিল মুনাফার হার, তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার, অতএব নির্ণেয় মুনাফার হার 11%। যেহেতু ক% ছিল, এই জন্য আমরা 11% লিখে দিলাম। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে সমজাতীয় তথ্য দুইবার দেওয়া আছে, তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিব। এখন এখানে মুনাফাটা মানে আসল টাকাটা আমাদের বলা নাই, যেহেতু বলা নাই তাহলে আমরা আসল ধরে নিব কত 100 টাকা। প্রথম ক্ষেত্রে 6 বছরে মুনাফা আসল এখানে বলছে আসলের দ্বিগুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ। আসলকে আমরা ধরেছি 100, তাহলে ধরি আসল পি সমান সমান 100 টাকা। দ্বিগুণ অর্থাৎ 2 দ্বারা গুণ করলে হয় মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে 100 গুণ 2 এত টাকা সমান সমান 200 টাকা। অতএব 6 বছরে মুনাফা, এখন মুনাফা আসল থেকে যদি আমরা
আসলটা বিয়োগ করি। আসল হচ্ছে 100, বিয়োগ করলে আমাদের থেকে যায় মুনাফা এত টাকা সমান সমান 100 টাকা, অর্থাৎ 6 বছরের মুনাফাটা 100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আছে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসল সমান সমান 100 গুণ 3, 100-কে 3 দ্বারা গুণ করলে হয় 300 টাকা। এত টাকা সমান সমান 300 টাকা। তাহলে 3 বছরে মুনাফা হবে, তাহলে মুনাফা আসল থেকে বিয়োগ আসল, তাহলে এত টাকা সমান সমান 100 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের, সরি, 300 থেকে 100 বিয়োগ দিলে হয় 200 টাকা। তাহলে 100 টাকায় 100 টাকা মুনাফা হয় কত টাকায়? 6 বছরে। যেহেতু আমাদের বছর চাইছে এই জন্য বছরটা শেষে রাখতে হবে। তাহলে 1 টাকা মুনাফা হয় অবশ্যই কম, তাহলে ভাগ, তাহলে 200 টাকা মুনাফা হয়, 200টা বেশি এই জন্য গুণ, ভাগ 100, তাহলে 0 0 কেটে দিলে থাকে 2, 6 দুগুণা 12 বছরে, অর্থাৎ 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে লিখবে অতএব নির্ণেয় 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। অর্থাৎ এনটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি সময় এন, আর আসলটা আমাদের দেওয়া নাই, তাহলে আমরা আসলটাও ধরে নিব পি। আর এই পাশে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার। মুনাফার হারটা বলছে শতকরা 8, অর্থাৎ 8%। 8%কে লেখা যায় 8/100। তাহলে আসল যেহেতু দেওয়া নাই, আসলকে ধরে আসল সমান সমান পি, আর মুনাফার আয় সমান সমান, প্রশ্ন বলেছে মুনাফা আসলের 2/5 অংশ, তাহলে আসল এর মানে পি গুণ 2/5, তাহলে পি গুণ 2/5 এভাবে রেখে দিলে সমস্যা নাই। তাহলে আমরা জানি এখন সূত্র লিখব আয় সমান সমান পি এন আর, তাহলে আমাদের মান লাগবে হচ্ছে এন এর মান, তাহলে পি এন আর আয়ের মান হচ্ছে পি গুণ 2/5 অংশ, পি এর মতোই থেকে যাবে, এনটা এন এর মতোই থেকে যাবে, আর আর এর মান আছে 8/100, তাহলে আসবে 8/100। তাহলে বা এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই এনটা এক পাশে রেখে দিতে হবে আর বাকি অংশগুলো আমাদের অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম অংশ যা ছিল তাই লিখলাম, পিটা এই পাশে গুণ অবস্থায় আছে, অবশ্যই এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, তাহলে পি এর নিচে নিয়ে এসে ভাগ করে দিলাম। আর এটা এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে অবশ্যই ভাগ হবে। এখন ভাগটা আমরা যদি গুণের মাধ্যমে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের লবটা হরে এবং হরটা লবে যাবে। তাহলে 100টা এসে উপরে গুণ হবে আর 8টা যাবে নিচে। আর এনটাকে এন এর মধ্যে রেখে দিলাম, কাটাকাটি করলে হয় 5-20-এ 100, আর 4 দুগুণা 8, 4-5 20, তাহলে এন সমান সমান 5 বছর। তাহলে এনটা যেহেতু আমাদের অজানা মান, এটা বাম পাশে রেখে আর 5টাকে নিয়ে যাব ডান পাশে, একটা বছর, অর্থাৎ 5 বছরে বার্ষিক মুনাফা 8 টাকা হলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় হচ্ছে 5 বছর। তাহলে অতএব নির্ণয় সময় 5 বছর। জামিল সাহেব পেনশনে টাকা দেয় 10 লাখ টাকায় 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনে
সঞ্চয়পত্র কিনলেন, বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তি অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? তাহলে জামিন সাহেব কি পেনশনের টাকা পেয়ে তিনি 10 লাখ টাকার একটি কত মাস 3 মাস অন্তর মানে 3 মাস পর পর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী একটা পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তাহলে এখানে জামিল সাহেবের আসল টাকা হচ্ছে 10 লক্ষ টাকা। তিনি 10 লক্ষ টাকা পেয়েছিলেন, তাহলে ওনার আসল টাকাটা 10 লক্ষ টাকা। মুনাফার হারটা দেওয়া আছে 12%, তাহলে মুনাফার হার আর সমান সমান 12%। এটা লেখা যায় 12/100 সময় n সমান সমান প্রথম 3 মাস। তাহলে 3 মাসকে আমাদের বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 ভাগ 12 এত বছর, 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 1/4 বছর। মুনাফা কত পাবেন? তাহলে আমাদের নির্ণয় করতে হচ্ছে মুনাফা। মুনাফাকে আমরা জানি আয় দিয়ে প্রকাশ করা হয়, তাহলে মুনাফা আয় সমান সমান কত? সূত্র জানি, আমরা জানি আয় সমান সমান PNR। তাহলে P এর মান 10 লক্ষ গুণ N এর মান 1/4 গুণ R এর মান 12/100, কত টাকা? তাহলে 0 0, এই 0 0 কাটা, 4 3 4 12, তাহলে 3 অক্ষে 3 আর 0, আরো দুটো 3টে 0 বাকি আছে, তাহলে 3টে 0 বসিয়ে দিলাম, তাহলে হয় 30,000 টাকা। অতএব এটা হচ্ছে মুনাফা। তাহলে নির্ণেয় মুনাফা, বা একটু সাজিয়ে লিখি, তিনি প্রথম 3 মাস বা প্রথম কিস্তি, তিনি প্রথম কিস্তি অর্থাৎ প্রথম 3 মাস পর 30,000 টাকা পাবেন।